হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিনিস ব্লগস। কালকে আমার বার্থডে, তো আজকে বেসিক্যালি ব্লগটা আমার বার্থডে নিয়েই হবে। আর আজকে অ্যাকচুয়ালি বাড়িতে সবাই এসছে, বিকজ বিশ্বকর্মা পুজো ছিল, তো বাড়িতে সবাই এসছে, সবাই চলে যাচ্ছে, যার জন্য আজকের থেকে ব্লগটা শুরু করছি। এখনই প্রি বার্থডে একটা সেলিব্রেশন হবে, যার জন্য আমি রেডি হয়ে গেছি। এটা আমার আউটফিট। আর যেহেতু প্রি বার্থডে সেলিব্রেশন আর আজকেই সবাই আছে, তো দ্যাটস ওয়াই আজকেই কেক কেটে আমি টোটালি সেলিব্রেট করব। তো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি, তোমরা দেখো আর পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো যেমনটা বললাম, আজকের ভিডিওটা আমার কাছে কিন্তু অনেকটা স্পেশাল, কারণ আমার বার্থডে আর গলার অবস্থা ভীষণ খারাপ। দ্যাটস ওয়াই আগে থেকে আমি সরি চেয়ে নিচ্ছি, আমার গলার অবস্থা খুবই খারাপ। তো যাই হোক, চলো ভিডিওটা শুরু করা যাক। এটা 17 সেপ্টেম্বরের ভিডিও, মানে আমার বার্থডের আগের দিন। সেদিন বাড়ির সবাইকে নিয়ে একটা প্রি বার্থডে সেলিব্রেশন করেছিলাম, মানে আমার জন্য সারপ্রাইজই ছিল। সবাই বাড়িতে এসেছিল পুজোর জন্য, বিশ্বকর্মা পুজোর জন্য। তো ঠিক যেহেতু তার পরের দিনই আমার বার্থডেটা পড়ে আর সবাই চলে যাবে বাড়ি, কারণ কেউ থাকার প্ল্যানে ছিল না, তো তাই সেদিনই আমার প্রি বার্থডে একটা ছোট্ট করে সেলিব্রেশন করা হয়। দিদি একটা খুব ছোট্ট করে সুন্দর ডেকোরেশন করে দিয়েছিল, যার জন্য ওকে আমি আর বাবা একটু হেল্প করেছিলাম। কেমন লাগছে এটা ব্যাকগ্রাউন্ডটা সবাই জানিও। খুব সিম্পলের মধ্যে আমার বেশ এরকমই ভালো লাগে। আর আমার হাতে যে ফ্লাওয়ারটা দেখছো, এটা একদম সকালবেলা আমার জন্য এসেছিল, স্পেশাল একজন মানুষ দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ, ভিডিওতেই বলছি অনেক থ্যাংক ইউ। আমি ভীষণ স্পেশাল ফিল করছিলাম। ছোটবেলা থেকেই দেখে এসেছি আমার বার্থডে নিয়ে আমার থেকে বেশি এক্সাইটেড সবসময় আমার বাড়ির লোকরা থাকে। তো বার্থডেটা আমার কাছে ভীষণ ভীষণ একটা স্পেশাল দিন, আর ছোট থেকে আমি ভীষণ এক্সাইটেড থাকতাম, কারণ আমি জানতাম আমার বার্থডে কোনো দিন বাজে যাবে না। বাট যত হয় না আমরা বড় হতে থাকি, তো সেরকমই যত দিনের পর দিন আমার এজটা বাড়ছে, এক একটা বার্থডে আসছে, এখন আমার এক্সাইটমেন্টটা আগের থেকে অনেকটাই কম। আমার এক্সাইটমেন্টটা কম থাকলেও বাড়ির লোকের এক্সাইটমেন্টটা কিন্তু একেবারেই কম থাকে না। ওরা কিন্তু সবসময় আমায় কিছু না কিছুভাবে স্পেশাল ফিল করায়। আর এই যে সবাই এসছে, এটাতেই আমি ভীষণ খুশি। আর থ্যাঙ্কস টু মানি, মনা, ওরা আমার জন্য একটা সুন্দর কেক নিয়ে এসছে, সেটা আমার ভীষণ পছন্দ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আর এই ছোট্ট করে সেলিব্রেশনটা খুবই সাডেনলি হয়, এটা কোনো প্ল্যান ছিল না, তবে বেশ ভালোই লাগছিল। তো এবার আমি একটু রিল শুট করছিলাম, কারণ এটা তো করতেই হবে, কারণ এটা তো খুবই ম্যান্ডেটরি জিনিস। Hours later. 12:22 বাজে, আমার বার্থডে স্টার্ট। ফাইনালি আমি 20 হয়ে গেলাম দেখতে দেখতে। আর দেখো আমার জন্য কতগুলো গিফট এসছে, আমি ভীষণ খুশি হয়ে গেছিলাম। রাত্রি 12:00 আমি এগুলো প্রত্যেকটা গিফটস পাই একজন স্পেশাল মানুষের থেকে। থ্যাংক ইউ সো মাচ এগেন। আর প্রত্যেকটা জিনিস আমি আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি। এখানে অলমোস্ট ফ্লাওয়ার্স অ্যান্ড চকলেটস আছে, যেহেতু ফ্লাওয়ার্স আমি ভীষণ পছন্দ করি, আমি ফুল এত ভালোবাসি। আমার কাছে সব গিফট একদিকে আর ফুল আরেক দিকে। তো এখানে অনেকগুলো ফুল ছিল, সব আনবক্সিং করছে। আর চকলেটস, যেগুলো আমি মানে ভীষণ প্রচুর ভালোবাসি। আর একটা ছোট্ট কিউটসা সফট টয়েস ছিল, যেগুলো একদম 12:00 আমার জন্য এসেছিলো। আমি ভেবেছিলাম পরের দিন আনবক্সিং করব, বাট আমি ভাবলাম যে না, তোমাদের সাথে শেয়ার করাটা উচিত, দ্যাটস আমি তখনই আনবক্সিং করলাম। আর এগুলো দেখো কতটা সুন্দর আর প্রিটি লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আমি ভীষণ হ্যাপি হয়েছি। এগুলো প্রত্যেকটা আমি অনেক যত্নে রাখবো। থ্যাংক ইউ সো মাচ। তো এগুলো আনবক্স করতে করতে অনেকটা রাত হয়ে গেছে, তো কাল থেকে আবার আমি ভিডিওটা শুরু করব। কালকে কি হবে আমার কোনো এক্সপেকটেশন নেই, জাস্ট আমাকে একটা টাইম দিয়ে দেওয়া হয়েছিল যে একটু রেডি হয়ে থাকতে। তারপর একটা হয়তো কোনো সারপ্রাইজ আছে, আমি কিছুই জানি না, তো সবটা তোমাদের সাথেও শেয়ার করব। আমি যেভাবে সারপ্রাইজড হয়েছি সেটা আমি তোমাদের সাথেও তুলে ধরবো। The next day. তো প্রত্যেকবারের মতো হয়ে গেছিলো অনেকটা দেরি। আর সবসময় যেটা হয়, রেডি হতে হতে মা এবার খাইয়ে দিচ্ছিলো, কারণ বাড়িতেও আমার ফেভারিট ইলিশ মাছ হয়েছিল। তো মা বললো একটু খেয়ে যা, মা খাইয়ে দিচ্ছিলো আর আমি রেডি হয়ে গেছি। সো ফাইনালি যাচ্ছি, কোথায় যাচ্ছি কী করতে যাচ্ছি আমি সেটা জানি না, সঙ্গের মতো রেডি হয়ে গেছি। আর মুখ তো আমার 1 মিনিটের জন্য বন্ধ হচ্ছে না, আমি বক বক সারা রাস্তা করেছি। ফর্চুনেটলি সেদিন ওয়েদারটা খুব ভালো ছিল। বিগত 3-4 দিন ধরে এমন বৃষ্টি হয়েছে, তারপর আমার বার্থডের দিন একটা ভালো ওয়েদার পেয়েছিলাম, সেটাই আমি ভীষণ থ্যাঙ্কফুল। তো যেতে যেতে মন্দিরে দর্শন করলাম, যে
রাস্তা দিয়ে সবসময় যাই, মন্দিরে দর্শন করলাম। সকালবেলা বাড়িতেই পুজো দিয়েছি, কোথাও গিয়ে পুজো দেওয়া হয়নি। তো বাড়িতে পুজো দিয়েই বেরিয়ে গেছিলাম, হাতে একেবারেই সময় ছিল না, তাই জন্য। আর আমায় কেমন লাগছে সেটা কিন্তু সবাই জানিও। এই ড্রেসটা অফলাইন নিয়েছিলাম, তো লিঙ্ক আমি প্রোভাইড করতে পারবো না। আর আগের দিন যেই ড্রেসটা নিয়েছিলাম সেটা পিআরে পাওয়া, তো দুটো ড্রেসের লিঙ্কই আমি দিতে পারবো না। তো পৌঁছে আমি এই সারপ্রাইজটা পাই। আর একটা ক্যাফে ছিল খুব সুন্দর, আর একটা সাইড মানে ওখানে বার্থডে সেলিব্রেট হয়, ওখানটা আমার জন্য সাজানো হয়েছিল আর ভীষণ ভালো লাগছিল। একটা বলে না প্রিন্সেস ট্রিটমেন্ট, তো ওখানে যাওয়ার পর ওটাই পেয়েছিলাম। আর আমার রিয়াকশন ক্যাপচার করা হয়নি একেবারে, কারণ আমি তো ভ্লগ কীভাবে করবো, আমার চোখ বাঁধা। আর তারপর গিয়ে আমি ভ্লগটা শুরু করেছিলাম, যেহেতু ক্যামেরা এডিট সব কিছু আমি একাই করি, দ্যাটস ওয়াই সেই মুহূর্তটা আমার কাছে ক্যাপচার করা হয়নি, ভীষণ আফসোস হচ্ছিল। তারপর কেক কাটিং করলাম, কেকটাও আমার ফেভারিট ছিল, চকলেট কেক। তো কেকটা দেখে আমি আরও হ্যাপি হয়ে গেছিলাম। দেন কেকটা কেটে সবার আগে নিজে খেয়েছি, কারণ আমি সেলফ অবসেসড। আমি জানি না কে কী বলবে না বলবে, আমি নিজেকে ভীষণ ভালোবাসি, সবার থেকে বেশি ভালোবাসি। কেক টেক খেয়ে আমি লাঞ্চ করতে বসলাম। লাঞ্চে আরও অনেক কিছু জিনিস ছিল যেগুলোর ভিডিও করতে আবারও আমি ভুলে গেছি। অ্যাকচুয়ালি নিজে হাতে সবটা করা না মানে খুবই একটা হেক্টিক ব্যাপার হয়ে যায়। তো যেহেতু নিজেই একা করতে হচ্ছিলো, তো হাফ খাওয়ার পর মনে করেছে যে লাঞ্চের ভিডিও নিতে হবে। দেন লাঞ্চের ভিডিও নিই, তারপর আমি সেখান থেকে বেরিয়ে যাই, কারণ বাড়িতে একটার পর একটা ফোন আসছে। আমি বুঝেই গেছি বাড়ি থেকে যখন ফোন আসে তার মানে কেউ একটা এসছে বাড়িতে। চলো তাহলে এবার বাড়ি যাওয়া যাক। Few moments later. বাড়িতে গিয়ে তো আমি পুরোই অবাক, দেখছি সবাই এসে গেছে, কেক গিফটস সব নিয়ে এসছে আমার জন্য। আমি তো ভীষণ হ্যাপি হয়ে গেছিলাম। আর ততক্ষণে অলরেডি আমি কেক কাটিং করে ফেলেছি, আমি ভিডিও নিতে পারিনি। আর ওরা যেই ভিডিওগুলো নিয়েছিল সেগুলো পোর্ট্রেটে ছিল, দ্যাটস ওয়াই আমি ব্লগে অ্যাড করতে পারছি না। খুবই দুঃখের সহকারে এটা বলছি। আমি জানতাম ওরা হয়তো আসবে, কিন্তু এত রাত হয়ে যাওয়ার পর আমি ভেবেছিলাম হয়তো আজকে আর আসবে না, কালকে আসবে। বাট বাড়ি গিয়ে দেখছি ওরা সবাই এসছে। ওদেরকে দেখে আমি ভীষণ হ্যাপি হয়ে গেছিলাম। সত্যি কথা বলতে ওরা যদি আজকে না আসতো তাহলে হয়তো আমার বার্থডেটা আজ অসম্পূর্ণ রয়ে যেত। ওদের ছাড়া কোনো কিছু আমার লাইফে পসিবল না, আমরা সবসময় এইভাবেই থাকি। বাবাই কি পড়েছো? তুতুন জামা, তুতুন জামা, তুতুন জামা। बहुत मनुष्य लग रहे हो, मत करो, रहने दो। আমরা থাকবো আর ইয়ার কি হবে না সেটা হতে পারে। তো কিছুক্ষণ আমরা সবাই একসাথে মজা করলাম, তারপর ওরা সবাই চলে গেল। Few moments later. থ্যাংক ইউ। সবার শেষে এসেছেন উনি। আমি ভেবেছিলাম এতটা রাত হয়ে গেছে ওরা দুজন অ্যাটলিস্ট আজ আসবে না, বাট ওর ভীষণ শরীর খারাপ, সেটা নিয়েও এসছিল। আর খুব সুন্দর একটা ছোট্ট সারপ্রাইজ, ছোট্ট বলবো না, কোনো সারপ্রাইজ। আমি আজকে সকাল থেকে সবাই আমাকে এত স্পেশাল ফিল করেছে, কোনো সারপ্রাইজ আমার কাছে ছোটো না। আমি ভীষণ হ্যাপি হয়ে গেছি। এই বার্থডেটা আমি সারা জীবন মনে রাখবো। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। তো কেকটা এনেছিল, কেকটা কাটা যাক এবার। দেখো কেকটা কত কিউট লাগছে, ঠিক আমারই মতো কিউট। যাই হোক, চলো কেকটা কাটা যাক। আর ওর মুখ চোখের অবস্থা তো খুবই খারাপ। আমি বললাম তুই একটু রেস্ট কর, আমি কেকটা কাটছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ভুটকি, হ্যাপি বার্থডে। তো এইবারের বার্থডেটা আমি কিছুটা এভাবেই কাটালাম। থ্যাঙ্কস টু অল আমার দিনটা এত স্পেশাল করার জন্য। আই হোপ তোমাদের আমার ব্লগটা ভালো লেগেছে। ব্লগটা ভালো লাগলে কি করতে হবে, সাবস্ক্রাইব, বেল আইকনটা প্রেস করে দিও, আর আমার সঙ্গে এইভাবেই থেকো, আর আমাকে এতটা ভালোবাসা দিয়ে যেও সবসময়ের মতো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।